তানজিম সাকিব এবং হৃদয়কে নিয়ে যদি বলতে চাই, তারাও কোটার প্লেয়ার। তারা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার খেলাধুলায় ইনভলভ ছিল না। আন্তঃ বিশ্ববিদ্যালয়ে যে খেলা, সেখানেও প্রচুর অন্যায় সংগঠিত হয় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী যারা মেয়েরা আছে তারা আসলে দলের সুযোগ পায় না। এই কোটা থেকে যারা আসছে তারাই মূলত সুযোগ পায়। এখন তারা তো সারা বছর খেলেই আসে, তাদের কেন আবার নতুন করে এখানে ইনভলভ করতে হবে? যাই হোক, আমি আমার বক্তব্যে এইটুকু শুধু বলতে চাই, যারা বাংলাদেশের তারকা রয়েছেন, যারা ডাকসু নিয়ে কথা বলছেন, আমাদের ফেভারেও অনেকে কথা বলছেন, অন্যদের ফেভারেও অনেকে কথা বলছেন, তারা কাইন্ডলি একটু বুঝে শুনে এবং বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা এবং কী চাহিদা সেই দিকগুলো দেখে আপনারা কথা বলবেন। আপনারা তো আমাদের বিশ্ববিদ্যালয়ে কী দরকার সেই সম্পর্কে অবগত নন। আপনারা তো জানেন না আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গায় আমাদের কী নিড আছে। আপনারা তো একদিন এসে দেখেও যান না, তাহলে আপনারা কিভাবে কথা বলেন এই দিকে? সেটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো, বিশেষ করে তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। আর দ্বিতীয় বিষয় আমি বলতে চাই, আমাদের মাইন সরকার ভাইকে নিয়ে আপনারা জানেন যে কালকে থেকেই আমাদের সে চলে যাওয়াতে আমাদের প্যানেল নিয়ে অনেক ধরনের কথা আপনাদের মধ্যে প্রশ্ন ছিল এবং কালকে আমরাও সংবাদ সম্মেলন করেছি। আসলে এই ব্যাপারটায় আমরা তাকে নিয়ে আসলে ব্যক্তিগতভাবে কিছুই বলতে চাই না, এটা তার ব্যক্তি স্বাধীন একটি বিষয় ছিল। তিনি তার যেখানে ভালো মনে হয়েছে তিনি চলে গিয়েছেন। এই বিষয়গুলো আমার প্যানেলের ভিপি পদপ্রার্থী জামালউদ্দিন খালিদ ভাই আপনাদেরকে ক্লিয়ার করেছে, আমিও আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম। আর খেলাধুলার বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নেই, বাংলাদেশ ক্রিকেট থেকে শুরু করে ফুটবলে এখন অনেক এগিয়ে গিয়েছে। স্পোর্টস রিলেটেড আমি আমার কথা এখানেই শেষ করব, যেহেতু ডাকসু সবাই আপনারা ব্যস্ত, আমরাও আমাদের প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছি। তৌহিদ হৃদয় এবং তানজিম সাকিবের যে বিষয়টা এবং জাতীয় তারকা যারা আছে অনেকেই একটি ভিডিও বার্তা দিয়েছিল, আপনারা জানেন, একজন ক্রীড়া সম্পাদক ক্যান্ডিডেটকে। সে নিজেও আসলে কোটা থেকে এসেছে এবং তানজিম সাকিব এবং হৃদয়কে নিয়ে যদি বলতে চাই, তারাও কোটার প্লেয়ার এবং তারা একটা দিন ঠিকভাবে মাঠে এসেছে কিনা এবং আমরা দেখেছি কিনা জানি না। তারা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার খেলাধুলায় ইনভলভ ছিল না। তারা কেন ডাকসুর সময় এসে যাচাই বাছাই না করে যেই ছেলের জন্য বক্তব্য দিয়েছে সেই ছেলের জন্য আমাদের নেপাল টোরে অনেক ঝামেলা হয়েছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা রাগ করে খেলতেই যায়নি, এবছর খেলাধুলাই হয়নি, সে মিডিয়ার সামনে এসে মিথ্যাচার করছে। আপনাদের আসলে এখানে গাফিলতি কিংবা দোষ দেওয়ারই কিছু নেই, কারণ আপনারা যা দেখছেন সেটাই প্রচার করছেন। আপনাদের তো আসলে এত যাচাই বাছাই বা জাস্টিস করার আসলে সময়টা নেই। সেই জায়গা থেকে তাদের উচিত ছিল, আমার বক্তব্য হচ্ছে তাদের উচিত ছিল নিউট্রাল থাকা। তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানে না, তারা তো খেলাধুলার অবস্থা জানে না। তারা এসেছে, তাদের নাম সুনাম অর্জন করেছে। আমরা বারবার ভিসি স্যারকে বলেছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার এইভাবে করে নিয়েন না, আপনারা একদম স্পেসিফিকভাবে কয়েকজন করে কোটায় কোটায় প্লেয়ার নেন, তাহলে যাতে সাধারণ শিক্ষার্থীরাও খেলতে পারে। আপনারা ক্রিকেটে যদি 20 জন প্লেয়ার নিয়ে থাকেন অনূর্ধ্ব-19 থেকে এবং জাতীয় দল থেকে, তাহলে একটা টিমে খেলে 11 জন, সাধারণ শিক্ষার্থীরা কই খেলবে? তাহলে কি তাদের খেলাধুলার দরকার নেই? এই প্রশ্নগুলো বারংবার এসেছে। কোটার প্লেয়ার হচ্ছে আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 2 বছর 3 বছর যাবৎ জাতীয় দল থেকে, স্পেসিফিকভাবে যদি বলতে চাই অনূর্ধ্ব-19 জাতীয় দল এবং বাংলাদেশ জাতীয় দল থেকে, সব স্পোর্টস থেকেই প্লেয়ার নেওয়া হয়েছে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া, জাস্ট একটা ভাইবার মাধ্যমে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, আমরাও অনেক কথা বলেছি এবং এই বছর থেকে সেটা বন্ধ হয়েছে। পরীক্ষা ছাড়া আসলে কেউ ভর্তি হতে পারবে না। আর বিকেএসপি কোটা অনেক দিন যাবতই ছিল, সেটাও আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু বিকেএসপি থেকে ভালো সংখ্যক প্লেয়াররা প্রতি বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তারা। তো এরপরেও যদি জাতীয় দলের প্লেয়ারও নেওয়া হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের খেলাধুলার জায়গাটা কই থাকে আপনারা বলেন? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।